হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। আর একটা কথা, কিছু কিছু মায়েদের, কিছু কিছু বাবাদেরকে আমি পরীক্ষা করছি, তারা কিন্তু আমার ভিডিও একদম দেখে না। মানে ঠিক একাদশীর আগে আমাকে ফোন করবে, ঠিক যে কোনো দরকার হলে আমাকে ফোন করবে, কিন্তু সেই অলরেডি দরকারি কথা, দরকারি বিষয়গুলো আমি কিন্তু ভিডিওতে ছেড়ে দিই। আমি একাদশী করে ছেড়ে দিই, তার সত্ত্বেও আমাকে ফোন করে করে জিজ্ঞেস করে। আমি একটা মাকে সেদিন জিজ্ঞেস করেছি, আমি একাদশী ভিডিও ছেড়ে দিয়েছি, তুমি দেখোনি? বললো দেখেছি। আল্লাহ, তুমি মিথ্যা বলো না, তুমি দেখোইনি ভিডিও? তখন বলছে হ্যাঁ, আমার নেট ছিল না, আমার দেখা হয়নি। এইগুলো করবে না মা তোমরা। তোমাদের যেটা দরকার সেগুলো আগে ভিডিও দেখে নেবে, তারপরে যদি সেটা না মেলে, না কোনো হয়, হঠাৎ কোনো দরকার, তখন আমাকে ফোন করবে। আমি ভিডিও মায়ের একটাও দেখব না, অথচ আমি ফোন নাম্বারটা নিয়ে রেখে দিয়েছি। যখন ইচ্ছে, যখন যা হবে আমি ফোনে জিজ্ঞেস করে নেব। এটা তোমরা করবে না। বহু ব্যক্তি বলে ভগবানকে দেখা যায় না। ভগবান আছে সেটা বিশ্বাস করব কি করে? ভগবান কোথায় আছে? কোনোদিন তো ভগবানকে দেখিনি। তাদের মতো ব্যক্তিরা একবারও চিন্তা করে না যে সূর্য দেবতাটা কে, চন্দ্র দেবতাটা কে, এই প্রকৃতি মা কে, তুলসী মহারানী কে, মাথার উপর যে আকাশ সেটা কে, বাতাস দিনরাত বয়ে যাচ্ছে এটা কে? এইগুলো যে ভগবান রূপে আমাদের দেবদেবীরা বাস করে, আমাদেরকে 24টা ঘন্টা আগলে রাখে। আমরা মা প্রকৃতির উপরে বসবাস করছি, তার বুক চিরে আমরা জল পান করছি, আমরা তার বুকের মধ্যে বাড়ি ঘর করে বাস করছি, মলমূত্র ত্যাগ করছি, আমরা গাছ থেকে ফুল ফল নিচ্ছি, জমি থেকে ফসল তুলছি। এই যে প্রকৃতি মা, এটাকে চন্দ্র দেবতার রাত্রে আমরা পূর্ণিমার আলো নিচ্ছি, সূর্য দেবতার আমরা তাপ নিচ্ছি, দিনের বেলায় আলো নিচ্ছি, তুলসী মহারানীকে আমরা সেবা করছি। এরা তাহলে আমাদের কাছে কেউ নয়? একবারও আমরা ভাবি না যে এরা কোথায় থেকে এলো, এদেরকে আমরা কি করে পেলাম? ভগবান যদি সৃষ্টি না করে তাহলে কোথায় থেকে পেলাম? যদি ভগবানকে তাড়াতাড়ি খুশি করতে চান তাহলে এখানে শাস্ত্র কি বলছে? ভগবানের যদি আশীর্বাদ পেতে চান তবে তুলসী মহারানীকে সেবা করে যান মন প্রাণ দিয়ে। কোনো হিরে মুক্ত নয়, শুধু একটু ফুল, একটু জল, একটা ধূপকাঠি, একটা প্রদীপ, এই হচ্ছে তুলসী মহারানীকে সেবা করা। তুলসী মহারানীকে স্পর্শ করলে, তুলসী মহারানীকে জল দান করলে, তুলসী মহারানীকে সিঁদুরে তিলক করিয়ে দিলে, তুলসী মহারানীকে মালা পরালে, তুলসী মহারানীর মঞ্জরি দিয়ে গোবিন্দর সেবা করলে ভগবান খুব তাড়াতাড়ি খুশি হয়ে যান এবং ভগবান সেই ভক্তের কাছে 24টা ঘন্টা বাস করেন। ভগবান কোনোদিন সেই ভক্তকে ছেড়ে অন্য কোথাও যান না। প্রতিদিন যে তুলসীকে সেবা করে, প্রণাম করে, প্রতিদিন ভগবান তার কাছে সদাই বাস করে, সেই ব্যক্তি 1000 দিন ভগবানের কাছে বাস করলেও তার পূর্ণ কোনো দিন নষ্ট হয় না। মানে 1000 বছর যদি ভগবানের ধামে বাস করে তবু সে যেমন অক্ষয় তেমনি হয়েই থেকে যায়। সে চিরদিন সুখে শান্তিতে ভগবানের ধামে বাস করে। যাদের আছে প্রচুর বৃন্দা দেবী, যাদের বাড়িতে বৃন্দা দেবী প্রচুর আছে, অর্থাৎ তুলসী মহারানী, তারা প্রতিদিন কি করবেন? নবীন নবীন মঞ্জরি তুলে, মানে নতুন নতুন মঞ্জরি, কচি কচি মঞ্জরি তুলে গোবিন্দকে সেবা দিন, গোবিন্দর চরণে অর্পণ করুন। যে প্রতিদিন তুলসী সেবা করে তার পাপ বলতে কিচ্ছু থাকে না, তার পাপ নষ্ট হয়ে যায়,
তার আগের জন্মের পাপও কিন্তু নষ্ট হয়ে যায় যদি কেউ তুলসী মহারানীর সেবা করে। বাড়ি থেকে বেরোনোর আগে মা তুলসী দেবীকে স্মরণ করে প্রণাম করে বেরোলে তার বিপদ আপদ কখনো হয় না, তাকে কিন্তু কোনো অশুভ গ্রাস করতে পারে না। 100 কেজি সোনা, 200 কেজি চাঁদি, একটা তুলসী মঞ্জরি, একটা পাতা ভগবানের চরণে দিলে সব সোনা চাঁদি সেই তুলসী মঞ্জরি এবং তুলসী পাতার কাছে হালকা হয়ে যায়। 100 কেজি বা 1000 কেজি সোনা, চাঁদি, হিরে, মুক্ত যাই দেন না কেন, একটা তুলসী মঞ্জরি আর একটা তুলসী পাতার কাছে তারা সবাই কিন্তু চুলের মতো, তুলোর মতো হালকা হয়ে যায়। কত সুন্দর কথা, একবার ভাবুন তো কথাগুলো, শাস্ত্রের কথা। একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, রবিবার তুলসী তুলতে নেই। যে বাড়িতে তুলসী সেবা হয় তার বাড়িতে জম পেত কোনোদিন আসতে পারে না। যে বাড়িতে তুলসী থাকে না তার বাড়িতে রাক্ষস বাস করে, অলক্ষ্মী বাস করে। যে বাড়িতে তুলসী সেবা হয় সেই বাড়িতে গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী সকলে মিলে বাস করে। গীতা ভাগবত পাঠের ফল আপনা আপনি পাওয়া হয়ে যায় যদি তুলসী মহারানীর সেবা হয়। যে তুলসী সেবা করে সে কোনো দিন নরকে যায় না। যে বাড়িতে তুলসীর ছায়া থাকে, তুলসী দেবীকে দেখা যায়, তুলসী দেবীর ছায়া পড়ে, সেই বাড়ির পিতৃপুরুষরাও ভীষণ তৃপ্তি পায়, তাদের কল্যাণ হয়ে যায়। তুলসী ডাল বা তুলসী পাতা ঘষে কপালে যদি তিলক করা হয় তাকে ভগবান কোনো দিন ছাড়ে না, ভগবান সদাই তার কাছে বাস করে। তাহলে তুলসী মহারানীকে সেবা করলে কতগুলো ফল, তাও আমি পুরোগুলো তুলে ধরতে পারিনি, স্পেশাল স্পেশাল যেগুলো আমার সন্তানদের কল্যাণের জন্য আমি তুলে ধরলাম। তুলসী মহারানীর সেবা তোমরা অবশ্যই করে যাবে, সংসার সুখের হবে, বাড়িতে শান্তি থাকবে, তোমরাও খুব ভালো থাকবে। আজকে আসছি, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।